ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি, ঝাড়ার কম্পিটিশান চলছে। সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না, আমি তো প্রমাণ দিয়েছি। আপনার রিপোর্টার অমিতাভ রথ, তাকে এসপি ধৃতিমান, একটা নোংরা পুলিশ, নিকৃষ্টতম পুলিশ, এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন, ও স্বীকার করবে কিনা আমি জানি না, আমার কাছে তথ্য আছে। আরেকটা দালাল আরিজ আফতাব, মমতার একটা চাকর, পেরোলে থাকে, সিও হয়ে আছে, গোটা নষ্টের মূলে ওই লোকটা। ও 31শে ডিসেম্বর বিদায় নিবে, তারপরে আসল নির্বাচন হবে। কারোর মৃত্যু না হলে তাহলেও সমব্যথীর টাকা তুলে নেওয়া হচ্ছে, রূপশ্রীর কার্ড ছাপিয়ে সেই টাকাও তুলে নেওয়া হচ্ছে। রাজ্যে কোনো রকম স্কিম বাকি নেই যা নিয়ে দুর্নীতি হচ্ছে না। নন্দীগ্রামে দাঁড়িয়ে এবার রাজ্যকে একের পর এক বিষয় নিয়ে নিশানা করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর এখানে শেষ নয়, সমব্যথীর সঙ্গে রূপশ্রীর প্রসঙ্গ যেরকম উঠল, ঠিক তেমন ভাবেই সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে দাঁড়িয়েও শুভেন্দু অধিকারীর বক্তব্য, দেশে এবং দেশের বিভিন্ন রাজ্যে সমবায় দফতর থাকলেও সমবায় নিয়ে এতটুকু চিন্তা ভাবনা করছে না রাজ্য, এর গুরুত্বই বোঝা যাচ্ছে না। তাই বহু মানুষ রয়েছেন যারা কোনো রকম জ্ঞান রাখছেন না এই সমবায় দফতর নিয়ে, তারা কার্যত মূর্খ। এবার সেই সভা থেকে রাজ্যকে একই সঙ্গে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও নানা রকম আক্রমণ করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। একটা স্কিমও পাওয়া যাবে না যাতে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না, আর এর মধ্যে হাত রয়েছে একাধিক আধিকারিকদের। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একেবারে সরাসরি আক্রমণ করতে শোনা গেল বিরোধী দলনেতাকে। পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার আছে, এই সরকারের একটা লোকও, যেমন কখন ধানের তলা ফেলতে হয়, রোপণ করতে হয়, ধান কাটতে হয়, কখন জমিতে জল লাগে জানে না, ফ্ল্যাট বাড়িতে থাকে কলকাতাতে, ঠিক একইভাবে এই মূর্খগুলো সমবায় সম্পর্কে একটা বিন্দু বিসর্গ জানে না। এদের জিজ্ঞেস করলেও, পেটে গুঁতা মারলেও বলতে পারবে না।